গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। তোমরা তো মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা সবাই জেনেই গেছো যে আমি এই ইমিউনিটি বুস্টারটা ইদানিং বানিয়ে খাই সকালবেলা খালি পেটে। তো দেখো বানানো হয়ে গেছে। অনেকেই অনেক প্রশ্ন করেছো, আমি মোটামুটি সবার কমেন্টে রিপ্লাই দিয়েছি এই বিষয়টায়। যদি আরও কারোর মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি জানিয়ে দেবো। তো খেতে ভালো লাগে না, আমি আগের দিনও বলেছি আজকেও বলছি। অনেকেই হয়তো দেখে ভাববে আমিও খাবো আমিও খাবো। তো যাদের এরকম ব্যাপার আছে যে একটু তেতো জিনিস খেতে পারো না বা একটু গন্ধ লাগলে খেতে পারো না, তারা কিন্তু আমার মনে হয় কষ্ট করে এই জিনিসগুলোকে তাহলে জোগাড় করারই দরকার নেই। কারণ আগে মাইন্ডসেট করতে হবে যে খেতে যেমনই হোক যেমনই গন্ধ হোক আমি এটা খাবোই, কারণ এটা আমার শরীরের জন্য কাজে লাগবে। তোমরা যে ভিডিওটা দেখছো এটা আসলে রোববারের ভিডিও। সোমবার মঙ্গলবার আমি সেভাবে ব্লগ বানাতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। সেই কারণটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি। সেই বিষয়েও ডিটেলসে একদিন লাইভে এসে বা একটা ভিডিওর মাধ্যমে বলবো যে আমার সাথে কি হয়েছে। তো আঘাত তো ভীষণ পেয়েছি, এটুকু বলবো। আর সকালবেলায় ইমিউনিটি বুস্টারের পরে 40 মিনিট পরে আমি কিছু খাই। তো চা খাই নর্মালি, কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে যে চাটা খাওয়া বোধহয় ঠিক হবে না। তো দেখি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো, সেগুলো খাবো। পুরী থেকে কি কি এনেছি সেই ভিডিওটা এখন বানিয়ে নিলাম। আর এই হলো অবস্থা, এগুলো আবার এক্ষুনি গুছিয়ে নেব। আর এই জানালার মধ্যে টুল দিয়ে তার উপরে স্ট্যান্ডটা দিয়ে ভিডিওটা বানালাম। হাঁড়ি ভাঁজ করাটাই যেহেতু আমার কাজের মধ্যে পড়ে, একদম 10-15 মিনিটের মধ্যে সমস্তটা গুছিয়ে নিলাম। জীবনে আমরা টাইম মতো কোথাও পৌঁছাতে পারলাম না, সেই দেরি হয়েই যায়। 2:30টার মধ্যে পৌঁছাতে হবে, এখন 2:25 বাজে, মানে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে 5 আমাদেরকে। মিনিট সময় আছে। এই হলো মন্টি, এই হলো বাবাই, এই হলো বাবাইয়ের বাবা, বাবাইয়ের মা। চলো, কোথায় যাচ্ছি কিন্তু এখনো কেউ জানে না। কি গো, আজকে আমার নতুন ঘর দেখাবো সবাইকে। তোমার নতুন ঘর? আমার নতুন ঘর, নতুন ফার্নিচার, দেখি না। তাই তো মান্টি? চলো। টাটা। আজকে এত খুশি হয়ে গেল মনটায়, এসেই আগে ভোগ দর্শনের সুযোগ হলো। আর তোমরা সবাই গোপু সোনাকে দেখে নাও, কি মিষ্টি লাগছে। দেখি সোনা, দেখি দেখি। শোনো, এই যে তাকাও তাকাও। ছোট গাড়ি নিয়ে যায়। এটা কত দাম? 10 টাকা। 10 টাকা। আবার দিয়ে আসলো, আবার আরেকটা নিয়ে আসলো। এটা কত দাম? জামাই গোপালের এটা চাপ নাও। জামাই ষষ্ঠীর উপহার এতদিন পরে। আমার ষষ্ঠী খাওয়া তো এখনো হয়নি। না না, হয়েছে। না 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 না, আরেকটা কথা বলবো পরে। তুমি নমস্কারটা নাও আগে। নমস্কারটা এটা আমার এসে সেটা আমি বলবো। কেমন নমস্কার করলা? কেমন? বাবা কিন্তু কিছু নেয়নি, পুরীর থেকে অনেক বলা হয়েছিল। না পুরীতেই তো অনেক কিছু হয়ে গেছে, আমার কি যে হয়েছে আমার কিছু মনে নেই। হয় নমস্কার বলো, অনেক কিছু নমস্কার। হয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার।
পুরীতেই অনেক কিছু হয়েছে তখন হলো না যে নমস্কার এ নামিয়ে দাও নামিয়ে দাও। বল দুগ্গে দুগ্গে। ফ্যানটা চালানো, ফ্যান ছাড়া বসা যাচ্ছে না। চলো উপরে দেখো, চলছে পিছনকে এসিতে নিয়ে যাবে বলে দেখো কি ব্যস্ত। এসি চলছে? এসি ঘরে ঠান্ডা আছে তো? তোমার কই? চলে আছে তো? আসো 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 বাবা দরজাটা দিয়ে দাও। আসো আসো আমার কাছে আসো। ভালো চলে এসেছি আজকে আমি বাপের বাড়িতে। দাদা বৌদি নিমন্ত্রণ করেছিল কালকে, তো তোমাদেরকে বললাম যে আজকে আমি আমার নতুন ঘর দেখাবো। তো আমার দাদা বৌদির ঘর মানে তো আমারই ঘর, বাপের বাড়ি তো মেয়েদের নিজেদেরই। তো কেমন লাগলো তোমরা জানিও। খুব সুন্দর, কালারগুলো এত সুন্দর পছন্দ করেছে, এত সুন্দর মানিয়েছে। আর এখনো পর্যন্ত যতটা গোছাতে পেরেছে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পুরো ওপরটা খোলামেলা আলো আলো, যেহেতু এত সুন্দর মিষ্টি মিষ্টি লাইট কালারগুলো চুজ করেছে, তো খুব সুন্দর আলো খেলছে। আর এবার একটু দেখিয়ে দিই, সিঁড়ির থেকেই দেখানো শুরু করি। তো সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকে হলো খোলামেলা একটা বারান্দা। দেখো পুরো খোলামেলা। আর এখানে দাঁড়িয়ে না সময় কেটে যাবে। আগে তো এই দিকটা পুরো ছাদ ছিল, ওপরে একটাই ঘর ছিল। এই যে এখানে ডাইনিং টেবিলটা রেখেছে। আগে তো দাদা বৌদিরা এখানে থাকতো। আমার বিয়ের আগের অনেকটা সময় আমি এই দোতলায় কাটিয়েছি। আর তখন তো ছাদে বসে থাকলেই সময় চলে যেত। বাড়ির সামনের থেকে কত মানুষ যায়, রাস্তা যেহেতু। আর এই ওয়ালটা আমার সব থেকে ভালো লেগেছে। মিডিলে দাদা বৌদির ফটো, একদিকে মা বাবার ফটো, একদিকে মাসিমা মেসোমশাইয়ের ফটো, মানে আমার বৌদির মা বাবার। আর এইটা হলো আরেকটা ঘর, নিচে বাবা মায়ের যে ঘরটা তার উপরে ছোট ঘরটা আর কি। তো এই ঘরটা শোনা পরে স্টাডি রুম হিসাবে ব্যবহার করতে পারবে। এখন মোটামুটি বৌদি যেটুকু পেরেছে গুছিয়েছে। আর এই হলো ভীষণ সুন্দর কিচেন। বিশেষ করে সিঙ্কের ওই জায়গাটা বৌদির প্ল্যান, অনেক কিছুই বৌদির প্ল্যান, মানে আমার রান্নাঘরের ওই সিঙ্কের জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এই ঘরে বাবা, সোনা, মান্টি, বাবাই আর তোমাদের দাদা ভাই। কি গো, কেমন লাগলো আমার ঘর? দারুণ দারুণ। ও ওপরে ফল সিলিংগুলোই দেখানো হয়নি, দেখেছো? মা খেতে বসেছে, মা তো নিরামিষ খায়। কি এটা বললাম তো হ্যাঁ বসো। ওই দিক দিয়ে সঞ্জয়কে দিয়ে দাও আস্তে আস্তে। এটা কি ডাল বৌদি? মাটিকে এখানে চাটনি, চাটনি একটু খোলো তো। পাত্রগুলোও তো খুব সুন্দর। ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এটা হলো মায়ের নিরামিষ তরকারি। আর এই হলো ইয়াম্মি ইলিশ ভাপা, আজকে বৌদি ফার্স্ট টাইম মাইক্রো ওভেনে করেছে। আর এই হলো মাটন। ভাই মান্টি আর সোনা এখন খেলছে, আর তোমাদের দাদা ভাইয়ের আমি গল্প করছিলাম। মা বাবা খেতে বসেছে আর বৌদি আমাদের খাবার গোছাচ্ছে। বাবাই যে কতটা বাচ্চা এখানে আসলে বোঝা যায়, মামা বাড়ি আসলে। সোনা এটা কি তোমার হাতে? কি এটা? মোটর বাইক। বাবা এবার এটা জিজ্ঞাসা কর কি সোনা, এটা কি, এটা কি বলো তো? এরোপ্লেন। কি এইটা কি? এইটা ঘাস, ঘাস, এটা ঘাস। অ্যাস্ট্রোনট। ও সমস্ত গাড়ির নাম জানে। আর এই এক তোমাদের দাদা ভাই, আমার ভাইপো, মান্টি বাবার ভাই। আর তোমাদের দাদা ভাইয়ের ও কে হয়? ভাই ভাই চলে আসো, ভাই চলে আসো। তোমার কে হয় বলো? আমার ভাই। ভাই না, ভাই আমার ভাই। ভাই আমার ভাই। তোমাদের দাদা ভাইয়ের ও হয় ভাই আমার ভাই। ভাই চলে আসো।
এই যে কেমন সম্পর্ক বোঝা খুব মুশকিল। তোমাদের দাদা ভাই ওকে ডাকে ভাই আমার ভাই। ভাই চলে আসো, এখানে চলে আসো। আর শোনেও আগে না ছোটবেলায় খুব ভয় পেত, তোমাদের দাদা ভাইকে দেখলেই ও আর আসতোই না, আর এখন বেশ থাকে। এক ঝুড়ি, দুই ঝুড়ি, তিন ঝুড়ি, পাঁচটা, পাঁচ ঝুড়ি আছে। সব দাঁড়িয়ে আছে। আমাকে একটা ছাত্র মাটি বলছে একা হাত দিয়ে যাও কি বের করছিস রে আবার? মিষ্টি খাবারের এত কিছু আয়োজন করেছে একদম। কি গো কেমন হয়েছে রান্না? ইলিশ মাছটা তো দারুণ হয়েছে। আমাকে ভাত দিও না বৌদি, পারবো না। না 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 দিও না, অল্প। আবার ভাত। মান্টিও একা হাত দিয়ে খাচ্ছে, বললো মা আমি একা হাত দিয়ে খাবো। মা কি খাচ্ছে রে? দই। বাবা দাঁতে ব্যথা বলে একটু আস্তে আস্তে খাচ্ছে, না হলে আগে হলে কখন খাওয়া হয়ে যেত। বাবাই নে মাছ নে। হ্যাঁ হ্যাঁ, কি জোর করে খাওয়াচ্ছে দেখো। এক গাদা। না 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 তুমি খাও যেটুকু নেবে, বাবাইকে দিয়ে দিও না পারলে। আর মাংস এত সুন্দর গলেছে না, দেখো। ওই দিক পেছন দিকটা খোলামেলা বলে গরম নেই কিন্তু, বলো উপরটা। বরঞ্চ এখানে এখন এসিতে এসে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি, তাই না? ও এই দুটো ও, প্রচুর খাওয়া দাওয়া বলো, অনেক কিছু আয়োজন করে সব সময়। এই ভাই আমার ভাই আছে সঙ্গে আমার। এই আছে তো? সঙ্গে তুমি আছো তো আমার সঙ্গে? সঙ্গে থাকবো তো? রিয়া বাড়ি যাবো তো? আমরা ওখানে আনন্দ করবো তো? পিকনিক হবে তো পিকনিক? ঠিক আছে। তুমি এলম করে ঢং করছো? তুমি কেমন করে চোখ বন্ধ করছো বলো? তোমার দাঁতে জোর আছে তো? গজা খাওয়ার মতো? ঠিক আছে। বলো আমার বাবা গজা ভালো খায়। হ্যাঁ। দিন মেলায় গিয়েছিলাম, বলছিলাম না যে সোনা ছোট্ট ছোট্ট গাড়ি পছন্দ করে। এই দেখো ছোট গাড়ি কালেকশন দেখো। আবার চলে এসেছে মিষ্টি। বাবা আর বলিস না দাদা। এই এইগুলো নিয়ে কি আইসক্রিমটা? সুন্দর হয়েছে। আইসক্রিম কি খাবে বলছে? এগুলো বুঝবে না? ও রোডের মাথায় বসবে। আলো গুলো ভালো লাগছে। জানি না কিসের বলতে পারছো না যে পুরী থেকে নিয়ে এসেছি। হ্যাঁ 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 খোলো। এটা একটু লাইটটা জ্বালিয়ে দে। এটা সোনার।
এই যাও। কিন্তু দাদার মনে হচ্ছে ছোট হবে এখন আমার। জয় জগন্নাথ। ভালো আছে? একই সাইজ তো মা আর আমি নিলাম, কিন্তু এটা এই যে, হ্যাঁ তোমার 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 জয় জগন্নাথ। এটা একটু পর না দাদা। জয় জগন্নাথ বলে দেখি। আমি কিন্তু খুব টেনশানে। হ্যাঁ, আলাদা করে আমি ম্যাচিং করে নিয়ে এসেছি। এটা কার? এইটা তোমাকে বললে হেভি লাগবে বুঝছো? শাড়িটা পছন্দ হয়েছে তো বৌদি সত্যি? কে বলেছে? এই একই সাইজ তোমার আর এটা। তাও তুই একটু ওই দিক থেকে পরে দেখে আয়। ও বৌদি পছন্দ হয়েছে তো? ভাই আমি খুব টেনশানে ছিলাম কি যে প্রথমে একটা ব্লু নিয়েছিলাম। ঠিক আছে তোমার হবে তো? দাদার একদম ঠিক হয়েছে গেঞ্জিটা। এ শোনো, তুমি একটু পরো তো এটা। ওঠো ওঠো ওঠো। জয় জগন্নাথ শোনো। বলো তোমাকে কি দেয়নি বলে দাও কি কি একটু। আইসক্রিম দেয়নি? এগুলো পায়ে ফুটলেই ব্যাস। আমি প্যারট গ্রিন কালারটা ভালো লাগে না, ওই জন্য আবার এই গ্রিনটা নিলাম। একদম ঠিক, বেশি ডিলার না। একটু টাইট টাইট হয়েছে না? এইগুলোর হাতাগুলো আমি দেখেছি এরকমই হয়। নিচে গেঞ্জি আছে? হ্যাঁ, ঠিক আছে। আইসক্রিম দিয়েছে মা? এই যে তাকাও, একটু তাকাও দেখি। এই আইসক্রিমের জন্য কতক্ষণ থেকে বায়না হচ্ছিল। তুমি ভালো খাও, আইসক্রিম ভালো খাও শোনো। আইসক্রিম ভালো খাই। আগে চেক করে একটা পাঁচটা। বললি কেন খাবো খাবো আইসক্রিম? বাড়ি যাবো তা দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, আর চারিদিকটা অন্যরকম একটা আলো আলো। বৃষ্টি হলে নর্মালি অন্ধকার হয়ে যায়, এই যে বৃষ্টি শুরু হয়েছে। দাদা বৌদি হয়তো রেস্ট নিচ্ছে, ওই জন্য আর ডাকলাম না, আর ওপরে গেলাম না, বেরিয়ে যাচ্ছি। বৃষ্টিটা একটু কমেছে, আর মান্টি বাবাই আছে, ওরা মায়ের সাথে মেলা ঘুরে তারপরে বাড়ি যাবে। বসবো? জায়গার এখানে একটু আসলাম, আমি তো আসিনি, মানে ওই রাস্তা দিয়ে দেখি আর চলে যাই। তো আজকে একটু এই পেছন দিকটায় আসলাম, এত জঙ্গল ভয়ও লাগছে। আসছি গো, দাঁড়াও। এই যে এখানে কল, আর চলো এবার ভেতর দিকে গিয়ে দেখাচ্ছি। কি ভালো কলমির শাক দেখো এখানে। তোমাদের দাদা ভাই একদিন বলছিল তুমি কলমির শাক করো, ওই জায়গায় কত ভালো টাটকা কলমির শাক। চাঁদু একা একা হাসতে হাসতে যাচ্ছে। বলে চাঁদু হাসছিস কেন একা একা? বলে একটা কারণে। এই দেখো কত পেরেক পড়ে রয়েছে, পায়ে আবার ফুটে না যায়। এই যে অনেকেই জিজ্ঞাসা করো এখানে কি হবে কি হবে, আমি বলি কি একটু অপেক্ষা করে যাও, একবারে সমস্তটা বলবো। এই যে এখানে কাঠ এত যাওয়া যাবে না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। কত কত বললো? 100 শাক আছে? লাইট জ্বলে গেল। কত কলমির শাক, হ্যাঁ মিস্ত্রিরা তুলে নিয়ে আয় তো। তাই টাটকা কলমির শাক একদম। এখনো এই যে সমস্তটা তো খুলতে পারেনি গো, আরেকটু বাকি আছে। সাইডের কাঠ এখানে রয়ে গেছে। চলো সন্ধ্যা হয়ে এলো। আরেকটু বাকি আছে। দাদা ভাই এনে আমাকে ফুলবাগানের সামনে দাঁড় করিয়ে দিল। কি না, জায়গাটা পরিষ্কার করেছি, দেখতে হবে এখন আমাকে। এই দেখো কোনটা ভেতরে পড়ে গেলেই ব্যাস। এই জায়গাটা প্রচুর ঘাস হয়ে গেছিল, জঙ্গল পরিষ্কার করে দিয়েছে। আম গাছটাও নিচের ডালগুলো ছেটে দিয়েছে। এবছর অবশ্য আম হয়নি, তবে 12 মাসি যে আম গাছটা আছে ওটাই অনেক আম হয়েছে। বলো বাড়িতে নিয়ে গেছি আজকে। নিয়ে গেছো? দেখাবো তাহলে, ওদেরকে দিলাম কতগুলো। কালকে যদি সম্ভব হয় দেখাবো। এই যে আম গাছের ডালগুলো এখানে, আর পুকুরের জল পুরো থই থই করছে। এখানে এই জায়গাটায় প্রচুর ইয়ে ফেলা হয়েছে, বলো ছাইগুল, না হলে এই জায়গাটায় জল থই থই করতো, হাঁটা যেত না। কিন্তু পুকুরটার খুব বিচ্ছিরি অবস্থা। দেখি প্রত্যেক দিন খোলা থাকে, আজকে চেক করা হচ্ছে যে গেটটা প্রত্যেক দিন খুলে কে রাখে।
যে এখন বন্ধ, মানে এটা বিকেল 4টে কত 4:39, এরপর থেকে এখনো পর্যন্ত খোলা গেটটা। মাম্মাম এই যে গেটটা খুলে হয়তো দোকানে বা কোথাও গেছে, এই গেটটা এখনো খোলা। এখন ধরো কটা বাজে, এখন বাজে হলো 7:10। বাড়িতে এসেই আগে সন্ধ্যা দিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখানে এই যে মোমবাতিটাও নিভিয়ে দিলাম। আর মায়ের শাড়ি আর চাদরটা রেখে দিয়েছি, আজকে দোকান থেকে আসলে দিয়ে দেবো। ভিডিওর জন্য তো এতদিন দিতে পারিনি, মা জানেও না মার জন্য কি কিনেছি। তো এই শাড়িটা আগেও বললাম, ওই ভিডিওতে বলেছি, আর আজকে এই ব্লগেও বলে দিচ্ছি। এই শাড়িটা নিয়েছি, অনেকেই জানে হয়তো খারাপ মন্তব্য করবে, কিন্তু সুতির শাড়িটা নিয়েছি। মা কিন্তু এটা প্রচুর ব্যবহার করবে। হয়তো আমি যে শাড়ি কিনেছি, আমার মাকে যে শাড়ি দিলাম বা মা আমাকে দিল, সেগুলো হয়তো আমরা খুব বেশি হলে সারা জীবনে 7-8 বার পরবো, 10 বার পরবো, কিন্তু মা এটা কিন্তু তার থেকেও বেশি পরবে। আর আমি যে শাড়ি নিয়েছি সেটাও আমার শাশুড়ি মা আর আমি দুজনেই পরতে পারবো, ওই জন্যই হালকা কালার নেওয়া। এই চাদরটাও মা শীতকালে ব্যবহার করতে পারবে। অন্যদিন মান্টি স্কুল থেকে মামা বাড়ি গেলে মা জামা কাপড় কেচে দেয়, স্কুল ড্রেস বাবা আবার আয়রন করে ব্যাগে দিয়ে দেয়। তো জানি ওই রকমই আছে হয়তো। আজকে বের করতে গিয়ে যখন যাব তখন দেখছি যে না, মা দেখেছে বেশ পরিষ্কারই আছে, ওই জন্য আর মা কেচে দেয়নি। কিন্তু আমরা ডেলি কেচে দিই, সেই জন্য আবার এই স্কুল ড্রেসটা কেচে দিয়ে তারপরে গেছিলাম। তখন ফ্যান চালিয়ে দেবো, এসিও চলবে কম বেশি, আশা করি শুকিয়ে যাবে ভোরের মধ্যে। চা বসাবো। আর সকালবেলা ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম, একদম সকালে নয়, 11টা 11:30টার দিকে, সেগুলোর মেলা হয়নি। তো তোমাদের দাদাভাই মেলতে গেছে, আর একটু রেগেই গেছে যে এখন বেরোবে, আবার অত জামা কাপড় মেলবে, জামা কাপড় মেলতেও তো সময় লাগে। যাই হোক, সেই ফাঁকে আমি চাটা বানিয়ে রাখি। আজকে নিয়ে এসেছে ফল, দেখো আম এনেছে, কলা এনেছে, আপেল এনেছে, আর এর মধ্যে তোমাদের দাদাভাই মাংস কিনে দিয়ে এসেছিলো দোকানে, খাসির মাংস, তাই মা আবার বাবার জন্য নিয়ে এসছে, ভাই খাওয়ার জন্য কিনে দিয়ে এসেছিলো। আর এখানে আমার চাও হয়ে গেছে। আজকে আমার তো আগেই চা খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে, তো মা আর আমি আজকে আর একসাথে চা খাওয়া হলো না। এই তো মাকে দুধ চা বানিয়ে দিলাম। বেয়ান আজকে বললো যে ওদেরকে মেলায় নিয়ে যাবে, রথের মেলায়। আমি আর তোমার ছেলে চলে আসলাম খাওয়া দাওয়া করে। তারপরে তোমার বেয়ান বলছে আমার শরীর টলমল করছে, ওরা সাইকেল নিয়ে চলে যাক। তা বললাম না, সাইকেল নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, বাবাকে বলো দিয়ে যেতে। মান্টি বাবাইয়ের বেশ অনেক পড়া জমেছিল, তো মান্টি বাবাইকে নিয়ে এরপরে পড়তে বসিয়েছিলাম। আমার আর ভিডিও করার কথা মনে ছিল না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজেদের খেয়াল রেখো।